আজকে আমরা একদম দোকানের মতো খাস্তা গুলগুলা বানাবো, তাও আবার ঘরে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এটা খেলে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে এটা একদমই সফট। পারফেক্ট খাস্তা আর ক্রিস্পি গুলগুলা বানানোর সব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই টেস্টি গুলগুলা বানানোর জন্য সবার প্রথমে নেবো এখানে একটা মিক্সিং বাউল। আর তার মধ্যে দিয়ে দেবো এখানে আটা 2 কাপ। নর্মালি আমরা ঘরে রুটি বানানোর জন্য যে আটা ইউজ করি সেই আটাই এখানে আমি 2 কাপ নিয়েছি। আর যদি গ্রামসে বলি তাহলে এটা 300 গ্রাম মতো আটা হবে। আর প্রত্যেকটা জিনিস মাপার জন্য কোনো মেজারিং কাপ হোক বা গ্লাস হোক বা বাটি হোক এটা সেট করে নিলে আর সেইভাবে যদি আমরা মাপ করে নিই তাহলে আমাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর গুলগুলাটাকে একদম ক্রিস্পি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সুজি। আর আপনাদের কাছে মোটা হোক পাতলা হোক যা সুজি আছে সেটাই আপনারা নিতে পারেন। আর যে কাপ মেপে এখানে আমি 2 কাপ নিয়েছিলাম আটা, সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। মানে যতটা আমরা আটা নেবো তার হাফ নেবো আমরা সুজি। আর 1 কাপ মানে মোটামুটি আমরা 150 গ্রাম মতো সুজি নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 পিঞ্চ মতো নুন। আর তার সাথে এখানে ফুল চামচ দেবো আমরা মৌরি। আর এটা দিলে টেস্টটা ভালো আসবে। আর যখন আমরা ভাজার পর এটা খাবো, যখন এটা মুখে পড়বে তখন আমাদের এটা খেতে খুবই ভালো লাগবে। আর তার সাথে আমাদের গুলগুলাটাকে আরও খাস্তা করার জন্য এখানে আমরা ব্যবহার করব তেল। আর এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, আপনারা এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যতটা আটা সুজির ব্যবহার করেছি তার জন্য আমি এখানে বড় চামচে 3 থেকে 4 চামচ মতো তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও ব্যবহারও করতে পারেন। আর অত্যাধিক তেলের ব্যবহারও করবেন না, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে না। আর গুলগুলাগুলো যাতে ভালোভাবে ফোলে তার জন্য এখানে আমি 1/4 চামচ মতো ইউজ করলাম খাবার সোডা। যেই খাবার সোডাটা সাধারণত আমরা পকোড়া বা পিঠে বানানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা খাবার সোডাটা এখানে বেশি ব্যবহার করবেন না। যদি আমরা বেশি খাবার সোডা দিয়ে দিই তাহলে যখন আমরা গুলগুলাগুলো তেলে ফ্রাই করব তখন কিন্তু গুলগুলাগুলো তেলের মধ্যে সব খুলে যাবে। সেই জন্য দেখে সোডা দেবেন। আর তারপর এখানে আমরা মিষ্টির জন্য দেবো চিনি। আর আপনারা চিনির জায়গায় এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন। আর এখানে আমি 100 গ্রাম চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে সব কিছুর সাথে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা চিনি বা গুড়ের পরিমাণটা নিজের হিসাবে রাখবেন, কতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা বা গুড়টা কম বেশি করে নেবেন। এখন আমরা সব কিছু শুকনো জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমরা ততক্ষণই মিশাবো যে আমরা তেলটা এর মধ্যে দিয়েছি, তেলটা যতক্ষণ না আটা সুজি আর সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা মিশিয়ে নেব। যদি আপনারা এই রেসিপিতে গুড়ের ব্যবহার করতে চান তাহলে আপনারা প্রথমে কি করবেন, আটা সুজি আর খাবার সোডা আর তেল দিয়ে ভালো করে আগে মিক্স করে নেবেন। তারপরে গিয়ে আপনারা গুড়টা দিয়ে মিশিয়ে নেবেন। 3 থেকে 4 মিনিট আটা সুজি আর তেলকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেওয়ার পরে এরকম টেক্সচার আসবে। আপনারা যখন এটাকে মুঠো করবেন তখন এইভাবে মুঠো হবে, তাহলে জানবেন আপনাদের তেলটা ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে। আর তাহলে জানবেন যে আপনাদের গুলগুলাটা একদম খাস্তা তৈরি হবে। এখন এটা আমাদের মিশে গেল। এখন আমরা কি করব, আমরা এখন দেবো জল। আর ঠিক সেম কাপ মেপে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। মোটামুটি এখানে 250 ml মতো জল আছে। প্রথমে আমরা এখানে 1 কাপ মতো জল দেবো, তারপরে লাস্টে কত জল লাগছে সেটা আমি আপনাদের পরে বলছি। আর এখানে আমি একবারে জলের ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে আটার সাথে মেশাতে থাকবো। আর এখানে আমরা আটাটাকে মাখবো না, খালি জাস্ট জলের সাথে এটাকে মিক্স করব, যেমন আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আর এখানে দেখুন টোটাল আমি 1 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। আর এইভাবে এটাকে আমরা মিক্স করে নেব। আর এরমভাবে আমাদের এটাকে মিক্স করতে হবে যাতে সব জিনিস ভালোভাবে মিলে যায়। আর 1 কাপ জল দিয়ে মেশানোর পরে ব্যাটারটা আমাদের শুকনো মতো লাগছে, তাই আমি সেম কাপ মেপে 1/4 কাপ মতো জল দিচ্ছি। মোটামুটি এটা 60 থেকে 65 ml মতো জল হবে। সুজি আর আটা মোটামুটি এখানে মিশিয়ে 3 কাপ মতো ছিল। আর 3 কাপ আটা আর সুজির জন্য এখানে আমাদের মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি জল লেগেছে।
আপনাদের একটু বেশিও লাগতে পারে বা এর থেকে একটু কমও লাগতে পারে। আর এখানে যে আটাটাকে আমি মেখেছি সেটা দেখে নিন, এটাকে কিন্তু আমি হাত দিয়ে চটকাইনি, জাস্ট এটাকে একটু জাস্ট মেখে নিয়েছি। আর আপনাদের এরকমই করে নিতে হবে। আর এটা দেখুন কতটা আমি নরম তৈরি করেছি। আর আপনাদের হাতটা এই সময় একটু আঠা আঠা মতো লাগবে, আর এরকমই নরম হওয়ার দরকার। আর যেহেতু আমরা এর মধ্যে সুজি দিয়েছি সেজন্য এটা জলটা একটু টেনে নেবে, সেই জন্য আপনারা এরম টেক্সচারের আপনাদের ব্যাটারটাকে রেডি করে নেবেন। নর্মালি আমরা ঘরে রুটি করার জন্য যে ডোটাকে রেডি করি বা আটাটা মেখে নিই, সেটা কিন্তু একটু শক্ত মতো হয়, কিন্তু এখানে হাতে আমাদের লেগে যাচ্ছে। আর এটাকে আমাদের এরকমই করতে হবে, আমরা যে আটা মাখি তার থেকে এটা নরম তৈরি হবে আর তার সাথে এটা চিপচিপে মতো হবে। আর এরম হলে আমাদের গুলগুলাটা একদম পারফেক্ট হবে। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা কি করব, এটাকে কভার করে প্রায় 15 মিনিটের জন্য এটা ছেড়ে দেবো, কারণ আমরা এর মধ্যে সুজি দিয়েছি যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। আর এখানে আমাদের 15 মিনিট মতো হয়ে গেছে। আর এটা অনেকটা জল টেনে নিয়েছে আর আগের থেকে অনেকটা এটা শুকনো মতো লাগছে। আর এখানে আর ব্যাটারটাকে আমরা আর মিক্স করব না বা চটকাবো না, যেরকম আছে সেরকমই থাকবে। আর এখানে আমরা গোলা গুঁড়ো তৈরি করে নেব গোলগোলাগুলো ভাজার জন্য। আর এখানে আপনারা টেক্সচারটা দেখুন, এটা হাতে কিন্তু একদমই লাগছে না। আর যদি এটা হাতে লেগেও যায় তাহলে আপনারা কি করবেন, অল্প হাতে তেল মাখিয়ে বা অল্প সামান্য একটু হাতে জল দিয়ে আপনারা গুলগুলাগুলোকে বানিয়ে নেবেন, তাহলে এটা হাতে একটুকু লাগবে না। আর আপনারা নিজের হিসাবে শেপ দেবেন, ছোট বড় যেরকম আপনাদের পছন্দ সেরকমই আপনারা গুলগুলাগুলো বানিয়ে নিতে পারবেন। আর গুলগুলার উপরটা একদম স্মুথ মতো টেক্সচারটা হবে না, একটু এবড়ো খেবড়ো মতোই হবে, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। হালকা হাতে আপনারা গোলাগুলোকে ধরবেন আর তাকে হালকা হালকা শেপ দেবে রাউন্ড রাউন্ড মতো। যতটা হবে ততটাই করবেন, বেশি স্মুথ করার দরকার নেই। আর এটা তেলে পড়লে এমনি এর শেপ চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুলবে। আর দেখুন এভাবে আমি সব গুলগুলাগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি যতটা সুজি আর আটা নিয়েছি তাতে আমার এখানে 12টা মতো গুলগুলা তৈরি হয়েছে। আর আটার পরিমাণটা যদি আপনারা আর একটু কম নেন তাহলে আপনাদের আরও বেশি গুলগুলা রেডি হবে। তাহলে চলুন যাওয়া যাক ফ্রাই করতে। আর এখানে আমি গুলগুলাগুলোকে ফ্রাই করার জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি আর একটু গর্ত মতো কড়াই নিয়েছি। যেহেতু এখানে আমি বড় সাইজের গুলগুলা বানিয়েছি তার জন্য এখানে একটু বড় সাইজের কড়াই নিয়েছি, যাতে আমাদের গুলগুলাগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আর এখানে তেলটাকে বেশি গরম করব না, এরম গুলগুলার একটা ছোট্ট বল এনে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন এখানে হালকা হালকা বাবলস আসছে। আর এরকমই আমাদের তেলটা গরম হওয়া দরকার, মানে মিডিয়াম হিট হওয়ার দরকার। অত্যাধিক ধোঁয়া বার করে আমাদের তেলটা গরম করব না, তাহলে আমাদের গুলগুলাগুলো একদম পারফেক্ট তৈরি হবে না। আমাদের যে তেলের মধ্যে যে হালকা হালকা বাবলস আসছে এই স্টেজে যদি আমরা গুলগুলা দিয়ে তেলের মধ্যে ফ্রাই করি তাহলে আমাদের একদম পারফেক্ট গুলগুলা তৈরি হবে। আর যদি তেলটাকে বেশি আমরা গরম করে দিই তাহলে কিন্তু উপর থেকে গুলগুলাগুলো একদম লাল গোল্ডেন কালার মতো হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, ওটা একদমই খাস্তা তৈরি হবে না। আর এখানে দেখুন গুলগুলাগুলোকে তেলে দেবার পরে হালকা হালকা বাবলস আসছে। আর এরকমই হলে আমাদের গুলগুলাগুলো ভালো মতো ফ্রাই হবে। আর আমি একসাথে সব গুলগুলাগুলোকেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি বড় কড়াই আর বেশি তেল নিয়েছি তাই একসাথে এতগুলো দিয়েছি, আপনাদের যেরকম কড়াইতে ধরবে সেই বুঝে দেবেন। গুলগুলাগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট দেওয়ার পরে আমরা জায়গাটা গুলগুলা চেঞ্জ করে দেবো। তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা গুলগুলাগুলোকে হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেম করেই ভাজবো। আর গুলগুলাগুলো যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন এটা অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে। আর দেখুন এর মধ্যে কেমন ক্র্যাকস এসেছে। আর এরকমই ক্র্যাকস আসলে বুঝবেন আমাদের গুলগুলাগুলো একদম খাস্তা তৈরি হয়েছে। আর যেটা একদম পারফেক্ট গুলগুলার সাইন। আর এরকমই হওয়ার দরকার, একদম মার্কেটের মতো লাগবে দেখতে, তাহলে এটা একদম পারফেক্ট আছে। এখন এটাকে আমরা মিডিয়াম ফ্লেম করি, এটাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে দেখুন আরও কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে গুলগুলাগুলোকে ফ্রাই করার পরে এখানে আমাদের গুলগুলার একদম ফাইনাল লুক দেখুন, কত সুন্দর এর মধ্যে কালার চলে এসেছে। আর এরকমই কালার আসলে আপনারা বুঝে নেবেন যে গুলগুলাটা আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে। আর এখন আমরা সব গুলগুলাগুলোকে একটা জালির মধ্যে বার করে নেব। আর এখানে সব গুলগুলাগুলো একই রকম সাইজে তৈরি হয়েছে। আর এখানে একটাও গুলগুলা এখানে তেলের মধ্যে খুলে যায়নি বা ভেঙে যায়নি।
আর এরকম যদি আপনারা পারফেক্ট মেজারমেন্ট নিয়ে যদি গুলগুলাগুলো তৈরি করেন তাহলে আপনাদের গুলগুলাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর আপনারা অবশ্যই গুলগুলা এইভাবে বানান, আর আপনাদের গুলগুলাগুলো কেমন তৈরি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।